আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আরও একটা ভিডিওতে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের আ যেই কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, খুব বেশি কিছু বলার নেই। আমরা জানি ইতিমধ্যে আ যে 'রকস্টার' মুভির যে কাজ, সেটা খুব পুরোদমে চলছে, তোড়জোড় করে চলছে। আপনার একদিকে যেমন শুটিংয়ের কাজ চলছে, অন্যদিকে ঠিক তেমনি তার প্রমোশনাল কাজটা কিন্তু ঠিকঠাকভাবেই এখন পর্যন্ত যাচ্ছে। এটা বলার একটা মাত্র কারণ, আমরা দেখেছিলাম যে এইবারে যে 'প্রিন্স' মুভিটা যেটা রিলিজ হয়েছে, তার প্রমোশনটা কিন্তু একদম আগে থেকেও সঠিকভাবে হয়নি। আর লাস্ট মোমেন্টে গিয়ে সবকিছু আপনার হযবরল হয়ে যায়। যার কারণে মুভিটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট বয়ে আনতে পারেনি। সেটা নিয়ে সবাই কিন্তু হতাশ। কিন্তু সেই হতাশ থেকে, ভুল থেকে যে শিক্ষা নেয়া যায় তার একটা প্রমাণ হলো এবারের আপনার 'রকস্টার' টিম। 'রকস্টার' টিমকে যদি আমি এভাবে ডেসক্রাইব করি, তারা হচ্ছে ইয়াং, এনার্জেটিক এবং ক্রিয়েটিভ লোক। এই কারণে বলা, কারণ এখানে আমি যতটুকু দেখেছি সবাই খুব তরুণ বয়সী নির্মাতা, কলাকুশলী হিসেবে কাজ করছেন। তারা খুব ট্যালেন্টেড সবাই। আপনার মিউজিক লাইন পাশাপাশি অন্যান্য ইয়েতে তারা খুব ভালো আ কাজ করেছে অনেকদিন ধরে। তাদের সেই অভিজ্ঞতা আছে। আর যেহেতু ক্রিয়েটিভ, তাদের অনেক কিছু তারা চিন্তাভাবনা করছে এবং সেভাবে তারা তাদের কাজগুলো এগিয়ে নিচ্ছে। আমি আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম, ধরেন আপনার ইন্ডিয়াতে কিছু মুভি মহরতের পর্যন্ত ভিডিও নিয়ে প্রমোশন হয়ে যায়। আর সেখানে আমাদের একদম ফাইনাল হওয়ার পরও আমরা কোনো টিজার, তারপর ট্রেইলার বা কোনো গ্লিম্পস আমরা দেখতে পাই না। চিৎকার চিল্লাচিল্লি করার পরে গিয়ে আমরা সেটা দেখতে পাই। মানে মনে হয় যে আমাদেরকে যাহ! দিয়ে দিলাম, এই অবস্থার মতো দেখা যাচ্ছে। সো সেই জায়গা থেকে এই টিমটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ এ আগাচ্ছে। আ এটা এই কারণে বলা যে ধরেন আর আমরা জানি যে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ চলছে। সেখানে আমরা দেখেছিলাম টেলিভিশনে কিন্তু তারা আ পোস্টারটা দেখিয়েছে রকস্টারের। এবার গতকালকে যেটা দেখা গেল, আপনার খেলা চলাকালীন সময় কোনো এক ফাঁকে যে মিরপুর স্টেডিয়ামে যে জায়ান্ট স্ক্রিন আছে, সেখানেও কিন্তু রকস্টারের যে পোস্টারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সবার কাছে তুলে ধরা হয়েছে। সো ইটস এ কাইন্ডা মাস অ্যাটেনশন সিকার টাইপের একটা কাজ হচ্ছে। এটাই হওয়া উচিত। ডিফারেন্ট অ্যাপ্রোচ প্রমোশন করতে গেলে মার্কেটিং এর অনেক ওয়ে আছে। কে কিভাবে করে সেটা হচ্ছে তার উপর নির্ভর করছে। যত ক্রিয়েটিভ চিন্তা করুন তত আপনার জন্য ভালো। আর আমরা দেখেছি যে আপনার গত ২ দিন আগে টানা ২২ ঘন্টা তারা শুট করেছে। সো টানা ২২ ঘন্টা কিন্তু কম না। তাদের টিমের কি অবস্থা সেটা আ বোঝাই যায়। হ্যাঁ, টানা কাজ করাটা খুব টাফ। জেগে থাকা, অনেক পরিশ্রম হওয়া সেটা আমরাও করি। তো সবসময় হয়ে ওঠে না। যখন করি তখন কিন্তু তারপরে নিজেকে খুঁজে পাওয়া যায় না সহজে। কারণ শরীর তো তখন আর সায় দেয় না। সো এটা ইয়াং টিম যেহেতু তারা খুব ভালোভাবে এটাকে অ্যাডপ্ট করেছে এবং সেভাবে কাজ করেছে। সো আমি আ আশা করব খুব শীঘ্র যদি, খুব শীঘ্র যদি কোনো একটা মিউজিক আপনার আ যেটা পোস্টার, মিউজিকের একটা পোস্টার এসছে। আ তো সেই জায়গাতে সেই গানটা যদি আ ভিডিওটা যদি ছেড়ে দেয় আ মাসখানেক আগে, তাহলে কিন্তু ওই গানটা নিয়ে কিন্তু চর্চা হবে। সেই গানের পজিটিভ নেগেটিভ হবে। তখন একটা ভাইব পাওয়া যাবে। ধরা যাবে যে এই মুভির গানগুলো অ্যাকচুয়ালি কোন জনরার হতে যাচ্ছে। রকস্টার যেহেতু স্বাভাবিকভাবে নরমাল যে গানগুলো হয় সেটা হওয়ার কথা না। এটা রক টাইপের কিছু হবে। সেখানে প্রেম, রোমান্স সবই থাকবে। বিরহ থাকবে। সো সেই জায়গাতেই ফোকাস করে গানগুলো নির্মাণ করা হয়েছে এবং সেগুলো শুটিং চলছে। তো আমার মনে হয় যদি নেক্সট উইকের দিকে বা এই মাসের শেষের দিকে যে আপনার যদি কোনো মিউজিক লঞ্চ করে দেওয়া হয়, সেটা একদম সোনায় সোহাগা হয়ে যাবে। আপনাদের কি মত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।